গুড আফটারনুন। তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে 3:30। তো এখন মেয়ে তো বায়না করেছে আজকে বেরোবো, আগেই তোমাদের বলে দিয়েছি। তো মেয়ে তো একটা গেম খেলবে, তো ও একটা দেখো চিরকুটে এরম কিছু চিরকুট নিয়েছে, তার মধ্যে কিছু লিখে রেখেছে, তো সেগুলো আমাকে দেবে। তো তার মধ্যে যেটা থাকবে, যেটা আমি তুলবো, তো সেটাই মানে করতে হবে আজকে। তো চলো কি তুলি দেখা যাক। বল, কই দেখাও কি লেখা আছে দেখি। তো এখানে লেখা আছে মানে আজকে থাকবো এখন না বাইরে বেরোবো। তো দেখো আমি কি তুলি দেখা যাক। একটা এটা তুলি বাইরে। তো এখন আমরা বাইরে যাব, তো রেডি হয়ে যাই। এখানে আরো দুটো চিরকুট নিয়ে চলে এসেছে। এখানে কি লেখা আছে আমি বলবো না, আমি নিজে যাব। দেখা যাক কি তুলি। তো এটা তুলেছি। কি লেখা আছে চুড়িদার। তো চুড়িদার পরে যাব। তো এখানে দুটো অপশান দেওয়া আছে, দেখি আমি কোনটা তুলি। তো একটা তুলেছি। কি তুলেছি সাউথ সিটি। তো চলো আজকে সাউথ সিটি যাওয়া যাবে। তো আরো দুটো চিরকুট নিয়ে চলে এসেছে। এর মধ্যে কি লেখা আছে, কিসের নাম? খাবার জিনিসের নাম লেখা আছে। আচ্ছা কি তোলা যায় দেখি। একটা তুলে নিয়েছি। কি লেখা আছে দেখি, বিরিয়ানি। আর ওইটাই কি লেখা ছিল দেখো, রোল লেখা ছিল। তো বিরিয়ানি, দেখা যাক বাইরে বেরিয়ে বিরিয়ানি খেতে হবে। তো চলো এখন রেডি হই পুরো। হ্যালো বন্ধুরা, তো দেখো রেডি হয়ে গেছি, আমিও রেডি হয়ে গেছি। তো মেয়ের কথা মতো এই যে চুড়িদার পরে নিয়েছি, আর এখানে ছেলেও রেডি হয়ে গেছে। তো মেয়েও পুরোপুরি রেডি। তো চলো যাওয়া যাক, আবার গিয়ে দেখা হচ্ছে। আমরা রীতিমতো গাড়িতে উঠেও পড়েছি, আর উঠে পড়ে দেখো অনেকটা দূর চলেও এসেছি। আর রাস্তার ধারে এরকম লাইটিংয়ের কাজ করা ছিল, যেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখতে তো দারুণ লাগছিল। আর রাস্তায় অনেক ভিড়ও ছিল, যেহেতু 25শে ডিসেম্বর, তো মানুষ তো একটু বেরোবেই। তো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি সাউথ সিটি মল। দেখো দেখতেই পাচ্ছ। তো এখানে গাড়ি পার্কিং করতে হবে, তার জন্য দেখো আমরা পার্কিংয়ের জায়গায় চলেও এসেছি। গাড়ি রাখাও হয়ে গেছে। এখানে দেখো সব গাড়ি পার্কিং করা আছে। তো তারপর আমরা এই যে মলের ভিতর এন্ট্রি নেব। তো তার জন্য এই যে সবাই চলে যাচ্ছি। তো চলো ভেতরে ঘুরে গিয়ে দেখা যাক, আর তোমাদের সাথেও ভিতরটা শেয়ার করব, সঙ্গে থাকো। তো ঢোকার মুখেই আমাদের চেকিং করা হলো। তো তারপর আমরা ঢুকে গেছি ভেতরে। আর ভেতরটা তো অপূর্ব সুন্দর করে সাজানো হয়েছিল, যেহেতু খ্রিস্টমাসের দিন, তো একটু স্পেশালভাবেই সাজানো ছিল ভেতরটা। আর মানুষের ভিড়ের ঢল তো দেখতেই পাচ্ছ তোমরা, প্রচণ্ড ভিড় হয়েছিল। তো ভেতরটা লাইটিং, ক্রিসমাস ট্রি, তো সব কিছু দিয়ে সুন্দর করে সাজানো হয়েছিল। আর এখানে মেয়ে তো এই যে একটু সেলফি তুলে নিল। তো খুব মজা করেছে ওই দিন। তো দেখো উপর থেকে নিচেটা তোমাদের শেয়ার করলাম। নিচে একটা খুব সুন্দর হট এয়ার বেলুন করা হয়েছিল, তো যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। ঘুরতে ঘুরতে চলে এসেছি আমরা 4th ফ্লোরে, যেখানে ছিল বিভিন্ন খাবারের দোকান। আর এখানে দেখো সবাই এখানে তাদের পছন্দ মতো খাবার চুজ করে খাচ্ছে। তো আমরাও এখানে খাবারের জন্য চলে এসেছি। তো ছেলে মেয়ে তো বায়না করছিল পিৎজা খাবে, কিন্তু আমাদের কথা হয়েছিল বিরিয়ানি খাওয়ার জন্য। তো সেটা একটু উল্টোপাল্টা হয়ে গেছে, আমরা বিরিয়ানি সেদিন খাইনি। তো আমরা ছেলে মেয়ের কথা অনুযায়ী একটা পিৎজা অর্ডার করেছিলাম।
তো 4th ফ্লোরে এসে তো কিছুটা জায়গা দেখো এরকম খোলা ছাদ ছিল, যেখানে দেখো সবাই বসে খাওয়া দাওয়া করছিল। তো এখান থেকে নিচের শহরটা পুরোই দেখা যাচ্ছিল, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দূর থেকে দেখো অনেক গোটা শহরটা এখানে দেখা যাচ্ছে। তো দারুণ দেখতে লাগছিল, অনেক বড়, অনেক বিস্তৃত জায়গাটা এখান থেকে বোঝা যাচ্ছিল। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমরা প্রথমে এই খাবারের দোকানগুলোতে একটু ঘুরছিলাম, পিৎজা হাট, তো অনেক কিছুই খাবারের স্টল ছিল। তো তারপর ছেলে মেয়ে বললো ডোমিনোস থেকে পিৎজা খাবে, তো আমরা চলে এসেছি ডোমিনোসের সামনে। তো এখান থেকে একটা বড় পিৎজা অর্ডার করা হয়েছিল, যেটা কিন্তু দাম পড়েছিল 1100 টাকার মতো। তো খেতে কিন্তু দারুণ ছিল। তো আমার তো খুব একটা ভালো লাগেনি, ওদের খুবই ভালো লেগেছে, তো ওরা খুব এনজয় করেছে। তো এখানে এটাই মিস্টেক হয়েছে, কেননা বাড়ি থেকে আমরা বলে বেরিয়েছিলাম বিরিয়ানি খাওয়া হবে, কিন্তু এখানে এসে ওটা চেঞ্জ করা হয়েছে। তো ছেলে মেয়ে এটা খেয়ে খুবই মজা পেয়েছে, কেননা ওরা এটা খুব পছন্দ করে খেতে। আর সঙ্গে দুটো কোল্ড ড্রিঙ্কসও নেওয়া হয়েছিল, যেটা কিন্তু মেয়েকে একদমই দেওয়া হয়নি, যেহেতু ওর খুব ঠান্ডা লেগেছিল। তো খাওয়া দাওয়ার শেষে তারপর আমরা চলে গেছি টাইম জোনে। তো দেখো এখানে সবাই গেম খেলছে। তো ছেলে মেয়ে তো খুবই বায়না করছিল গেম খেলবে, তো তার জন্য দেখো আমরা প্রথমে সব গেমগুলো একটু ঘুরে দেখলাম কোনটা কেমন। তো দেখে শুনে তারপর তোমাদের দাদাভাই তো ওখানে গিয়ে টিকিট করতে হয়, তো কার্ড বানাতে হয়, সেই কার্ডটা বানিয়ে নিল। তো কার্ডটার দাম পড়েছিল প্রায় 600 টাকার মতো। তো 600 টাকা দিয়ে একটা কার্ড বানিয়ে নিল। তো সেই কার্ডটা এবার প্রতিটা গেমে অ্যাপ্লাই করে খেলতে হবে। এইখানে কিন্তু অনেক কটা মজার মজার গেম ছিল, আমার মনে হয় আমি সব কটাই খেলে ফেলি। তো দেখো এখানে আরো একটা গেম আছে, যেখানে অনেক মানুষের মাথা উঠে পড়বে আর আমাদেরকে হাতুড়ি দিয়ে মারতে হবে। আর আমি তো এই গেমগুলো খেলার জন্য খুবই ইন্টারেস্টেড ছিলাম, তো দেখতে থাকো। তো এখানে দেখো তোমাদের দাদাভাই এই যে কার্ড বানিয়ে নিল। তো কার্ডটা নিয়ে আমরা সোজা চলে গেছি খেলার জন্য। তো ছেলে এখানে সব খেলাগুলো চুজ করে, তো ওরা এই খেলাটা চুজ করলো প্রথমে, এই যে বলটা ছোঁড়া। তো এই বলটা ছুঁড়তে পারলেই তো স্কোর করতে হবে ছুঁড়ে ছুঁড়ে। তো তোমাদের দাদাভাই আর এই যে ছেলে দুজনেই বলটা ছুঁড়ছিল, যেহেতু দুজনেই খুব লম্বা, তো তার জন্য বল ছোঁড়াটা ওরা ভালোই পাচ্ছিল, তো অনেকটা স্কোরই করে ফেলেছিল।
তো এখানে মেয়ে এই গেমটা খেলছিল। দেখো বলটা ছুঁড়ে এইভাবে মারতে হবে। তো এই গেমটাও এই বলটা ছুঁড়ে তো স্কোর করতে হবে। তো ছেলে মেয়ে দুজনেই এই গেমটা খেলছিল। আমার কিন্তু লাকটা ভালো হয়ে গেছে। হয়েছে হয়েছে, না 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 না, হচ্ছে 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 কি আমার বলে দিচ্ছি। এখানে দেখ, মানে ছবি তুলি এখানে, এইখানে দেখ ওকেই করে আমাদের মধ্যে। ফোনে গেম খেলে গেলে আমার অভ্যাস হয়ে গেছে। আরে হ্যাঁ রে বাবা, বাবুকে দে, টাকা হবে। যাবি ঘোরাতে, যাবি ঘোরাতে, সব পড়ে গেছে। ঠিক আছে, গেমটা খেলিস এতদিন ধরে, সেটা কাজে লাগাতে হবে। আসল জায়গায় কাজে লাগাতে হবে। তো দেখো ছেলে মেয়ে আরও একটা গেম খেলতে চলে এসেছে। তো এই মেশিনগুলো দিয়ে জল বেরোচ্ছিল, যেটা স্কিনের মধ্যে ছিটিয়ে দিচ্ছিল এইভাবে। তো ভীষণই এক্সাইটেড ছিল এই গেমটা খেলার জন্য। তো এই গেমগুলো খেলার জন্য অনেকটা লাইন দিতে হয়েছিল, ভিড় ছিল যেহেতু। তো দেখো দুজনে তারপর চান্স পেয়েছে খেলার জন্য। তো টাইম জোন থেকে বেরিয়ে আমরা চলে এসেছি একদম ফার্স্ট ফ্লোরে, যেখানে দেখো একটা মানুষ এই যে গান করছিল। তো ওনার গানটা কিছুক্ষণ আমরা দাঁড়িয়ে শুনলাম। তো ভীষণই নিচেটা ভিড় ছিল। তো দেখো নিচেটা অনেকটাই ভিড় ছিল, কেননা ওই মানুষটার গান সবাই শুনছিল দাঁড়িয়ে। তো দেখো তারপর আমরা চলে এসেছি গাড়ি পার্কিংয়ের কাছে, যেখানে আমাদের গাড়িটা ছিল। তো এই যে
এবার আমরা গাড়িতে উঠে পড়বো। তো সন্ধ্যাবেলাটা এইভাবেই আমরা এনজয় করলাম। তো চলো সবাইকে টাটা।